শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক নাম্বার ২৭ ও ২৮। শ্লোক নাম্বার ২৭। স্পর্শন কৃত্যা বহির্ব্যায়াম চক্ষুচৈব অন্তরে ভ্রম প্রাণপৌন সময় কৃত্যা নাশাভন্তরচারিণ। শ্লোক নাম্বার ২৮। যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনি মোক্ষপরায়ণাঃ বিগতেচ্ছেয় ভয় ক্রোধা ইহ সদা মুক্ত এব সঃ। শব্দার্থ: স্পর্শান শব্দ আদি ইন্দ্রের বিষয়, কৃত্বা করে, বহিষ্কৃত, বিহায়ান বাহ্য, চক্ষু চক্ষু, চ ও এব নিশ্চিতভাবে, অন্তরে মধ্যে, ভ্রূম হৃদয়ের, প্রাণপৌন প্রাণ ও আপন বায়ু, সোম সমান, কৃত্বা করে, নাসাভ্যন্তর নাসিকার মধ্যে, চারিণ বিচরণশীল, ইয়ত সংযত, ইন্দ্রিয় ইন্দ্রিয়, মনো মন, বুদ্ধি বুদ্ধি, মুনি মুনি, মোক্ষ মুক্তি, পরায়ণঃ পরায়ণ, বিগত বর্জিত, ইচ্ছা ইচ্ছা, ভয় ভয়, ক্রোধ ক্রোধ, ইয়ঃ যিনি, সদা সর্বদা, মুক্ত মুক্ত, এব অবশ্যই, স তিনি। অনুবাদ: মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও আপন বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। তাৎপর্য: ভক্তিযোগ ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয়। ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণভক্ত অপ্রাকৃত স্থিতি লাভ করে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন। এই বিশেষ অবস্থাকে ব্রহ্ম নির্মাণ বলা হয়। ব্রহ্ম নির্মাণ সম্বন্ধে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপালন করার পর ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ, যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাস করার মাধ্যমে কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ে যোগের বিশদ ব্যাখ্যা করা হয়েছে, তাই পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হয়েছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই ইন্দ্রিয়জ বিষয়গুলিকে পরিত্যাগ করে দুই ভ্রুর মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অর্ধনির্মীলিত নেত্রে নাসিকাগ্রেহে একাগ্র করতে হয়। এখানে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করতে নিষেধ করা হয়েছে, কারণ তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণভাবে চোখ খুলে রাখতেও নিষেধ করা হয়েছে, কারণ তাহলে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার ভয় থাকে। দেহের অভ্যন্তরে প্রাণ ও আপান বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এভাবেই অভ্যাস করার ফলে ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করে ইন্দ্রিয় বেগ দমন করার সম্ভাবনা হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্মাণ লাভ করতে সক্ষম হন। এই যোগ পদ্ধতি সব রকম ভয় ক্রোধ আদি থেকে মুক্ত করতে সাহায্য করে এবং এভাবেই অপ্রাকৃত শুদ্ধ সত্যময় অবস্থায় পরমাত্ম উপস্থিতি অনুভব করা যায়। তবে কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সহজ ও সাবলীল পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভগবত সেবায় নিয়োজিত, তাই তিনি ইন্দ্রিয়গুলির অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হতে পারে না। সুতরাং ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের চেয়ে ভক্তিযোগ অধিকতর উত্তম।